এদিকে হিন্দু সংগঠনগুলোর হামলার শঙ্কায় ভারতে বাংলাদেশের সব মিশনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। দেশটির সাইবার বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশ নিয়ে ভারত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে, যা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সাইবার সেলকে। শুভজিৎ পুতুতুন্ডর পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে সমালোচিত ভারতের নিরাপত্তা ব্যবস্থা। তাই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নড়েচড়ে বসেছে দেশটির সরকার। ভারতে বাংলাদেশের সব মিশনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কলকাতায় উপ হাইকমিশনের কার্যালয়ের সামনে প্রতিদিনই বিক্ষোভ করছে হিন্দু সংগঠনগুলো। তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা ও সিসিটিভি। এছাড়া থাকছে পুলিশের টহল গাড়ি, সক্রিয় গোয়েন্দা সংস্থাও। বাংলাদেশি পর্যটকদের সুরক্ষার বিষয়টিও নজরে এনেছে রাজ্য প্রশাসন। তাদের সুরক্ষায় নিউ মার্কেট, পার্ক স্ট্রিট ও মুকুন্দপুরের মতো এলাকায় সাদা পোশাকে মোতায়েন রয়েছে পুলিশ। উত্তর কলকাতার জে.এন. রায় হাসপাতাল বাংলাদেশি রোগীদের সেবা বন্ধের ঘোষণা দিলেও বিপরীত পথে বেহালা বালানন্দ ব্রহ্মচারী হাসপাতাল। আইন মেনে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের জন্য 10% ছাড়ের ঘোষণা দিয়েছে হাসপাতালটি। তাদের বিলের মূল অংশে 10% ছাড় দেওয়া হবে। কিছু দুষ্কৃতির জন্য একটা সমগ্র মানুষ কখনই তা শিকার হতে পারে না। এদিকে বাংলাদেশ নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর বিষয়টি স্বীকার করেছেন খোদ পশ্চিমবঙ্গের সাইবার বিশেষজ্ঞরা। গেল 3 দিনে মিথ্যা তথ্যে উস্কানিমূলক বহু পোস্ট চিহ্নিত করেছেন তারা। তাই গুজব ঠেকাতে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সাইবার সেলকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।